আরজিকর কাণ্ডের ঘটনাকে সামনে রেখে শুটিংয়ের প্রেক্ষাপট সাজিয়েছে ছবির পরিচালক তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তী। মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা আগমনী তিলোত্তমার গল্প। তিলোত্তমার দৃশ্য অভিনয় করছে তৃণমূল নেত্রী রাজন্না হালদার। আর তারপরেই কিন্তু দল তাদের সমস্ত পদ থেকে সাসপেন্ড করেছে। আপনাদের জানিয়ে রাখি, রাজন্না হালদার 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখে রাতারাতি ভাইরাল হয়ে যান এবং তাকে দলের পদ দেওয়া হয়েছিল। তবে স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমা করার অনুমোদন করেনি দল। বিষয়টি আইনি পদক্ষেপ নেওয়া হয়। এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াইবি চন্দ্রচূড় এই সিনেমা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে দেখার বিষয় মহালয়ার দিন এই ছবিটি রিলিজ হয় কিনা। আপনাদের জানিয়ে রাখি, আমাদের প্রতিনিধির ক্যামেরায় উঠে আসে সেই ছবির কিছু দৃশ্য। আরজিকর কাণ্ডের ঘটনাকে সামনে রেখে শুটিংয়ের প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তীর হাত ধরে ছবিতে নামছেন তৃণমূল নেত্রী রাজন্না হালদার। মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা আগামী তিলোত্তমার গল্প। তিলোত্তমার চরিত্রে অভিনয় করছেন তৃণমূল নেত্রী রাজন্না হালদার। স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমা করার জন্য দুজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, প্রান্তিক ও রাজন্নাকে সংগঠনের সমস্ত পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। প্রান্তিক ও রাজন্না দুজনেই এঙ্গেজ ও সম্পর্কে স্বামী স্ত্রী। এখন দেখার বিষয়, এত কিছুর পরেও কি মহালয়ার দিন মুক্তি পাবে ছবিটি। আমাদের প্রতিনিধি ক্যামেরায় উঠে এসেছে সেই ছবির কিছু চিত্র এবং কি বললেন প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদার, শুনে নেব। দিদির হাত রাখো, একটা দিদি তুমি বসো আগে, হাঁটু গেড়ে বসো তো। এটা দিদি আর একটা হাত তুলে রাখো, শুয়ে আছে ও, তাহলে সেদিকে লুকবে না। ক্যামেরা ক্রস করো, ক্যামেরা এই নিচে দাও না। রেডি, রোল এন্ড রোলিং, অ্যাকশন। দিদি এটা তো অনেকগুলো আইবল শিফট হলো। এত আইবল শিফট হবে না। দু চারটে স্টিলও মেরে রাখিস। এই এদিকে একটা করে স্টিল ছবি তুলে রাখবি। লুক এট, ঠিক আছে আমার। চলো যাও, ক্যামেরা দে। ক্যামেরা দাও। তুমি কি নিচ্ছ এখন বলো? এখন ক্লোজ নেব, বাচ্চাটা যে দেখছে, বাচ্চার পিওভি থেকে ওর ক্লোজ। ঠিক আছে, নো প্রবলেম। ছোটখাটো প্রবলেম লোকেশনটা ভাই কাজ ভালো যাচ্ছে না। না, টিএমসিপির নেত্রী রাজন্না হালদার অভিনয় করছে, এটা আমার মনে হয় ভুল বার্তা। শিল্পী রাজন্না হালদার অভিনয় করছে, সেটা মনে হয় সঠিক বার্তা হবে। আর দেখুন, এটা ছবিটির নাম স্বল্প দৈর্ঘ্যের সিনেমা, যার নাম হচ্ছে আগমনী তিলোত্তমাদের গল্প। মানে শুধুমাত্র যে আরজিকরের তিলোত্তমার গল্প রয়েছে তা নয়, তবে আরজিকরের তিলোত্তমা হতে পারে এই সিনেমাতে প্রত্যেক তিলোত্তমার মনে একটা আগুন জ্বালিয়ে দিয়ে গেল বা একটা নতুন অনুসন্ধান দিয়ে গেল। সেটা অবশ্যই সিনেমা দেখলে বোঝা যাবে। তবে আমি চাই যে আপনারা প্রত্যেকেই মহালয়ার দিন এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমা শর্ট ফিল্মটি রিলিজ হচ্ছে। দিনকাল মিডিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুকে এইটা দেখতে পাবেন আপনারা। এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনি আপনাদের প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে যে তিলোত্তমারা লুকিয়ে রয়েছে, যারা প্রত্যেকেই সাফারার, নারী পুরুষ নির্বিশেষে, এক্ষেত্রে শুধুমাত্র নারীদের দখল এরকম নয়, পুরুষরাও রয়েছে, সেই প্রত্যেক সাফারারের গল্প রয়েছে এবং সবাইকে দেখার জন্য অনুরোধ রাখলাম। এই যে শরীরটা তোমার কেমন লাগে? তুমি তো একজন মহিলা, যেখানে একটা অভয়াকে নিয়ে যে ঘটনা হয়ে গেছে, সেখানে তুমি মহিলা হিসেবে সেই চরিত্র অভিনয় করছো, কতটা? দেখুন, আমি উত্তরটা একজন মহিলা হিসেবে দেব না। এটা আমাদের সমাজে এখনো পর্যন্ত কি বলবো, মানে এইটাই দেখানো হয়, এটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা হয় যে মহিলা মহিলা মহিলা। এই যে ধারণাটা যে একজন মহিলার সঙ্গে এটা হয়েছে বলে আমি মহিলা হিসেবে কি ফেস করছি সেটা বলা, এটাই এক ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা, নিম্ন রুচির পুরুষতান্ত্রিক মানসিকতা, যে মহিলা হয়েছে বলে মহিলা কি ফেস করছে সেটা তুলে ধরবো না। আমি মনে করি যে মহিলার সঙ্গে এটা ঘটেছে, তাই মানুষ হিসাবে আমি কি ফেস করছি বা মানুষ হিসাবে আমি কি ভাবছি সেটা গুরুত্বপূর্ণ। এবং এই শর্ট ফিল্মটিতে সেইটাই আমরা দেখানোর বারবার চেষ্টা করেছি যে মানুষ হিসাবে আমাদের কীরকম লাগে বা মানুষ হিসাবে আমাদের কি অনুভূতি বা উপলব্ধি। এবং সেখানে শুধুমাত্র মহিলাই যে তিলোত্তমা সেটা নয়, এমন অনেক
তিলোত্তমার গল্প আমিও জানি বা আমরাও এই সিনেমায় দেখাবো, যারা কিন্তু বাই জেন্ডার মহিলা নয়, বাই জেন্ডার পুরুষ। এই যে এই স্কিন টোন আর এইটা, এই যে দেখো এই দুটো, এদেরকে একটা করে স্টিল ছবি তুলে রাখবে লুকের। একদমই আগমনী তিলোত্তমাদের গল্প আরজি করের প্রেক্ষাপটে তৈরি একটি ছবি, স্বল্প দৈর্ঘ্যের। কিন্তু শুধুমাত্র যে এই ছবিটিতে আরজি করের ঘটনাই থাকছে তেমন নয়, আরজি করের পটভূমিকায় তৈরি নির্যাতিতাদের প্রতিবাদের গল্প এটা। আসলে আমরা দেখেছি আরজি করের পর বিগত 1.5 মাস ধরে প্রায় কি পরিস্থিতির মধ্য দিয়ে বাংলার মানুষ যাচ্ছে, যেখানে একটা বিষাদ, যেখানে একটা অবসাদ, যেখানে একটা খারাপ লাগা এগুলো জন্ম নিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটি একটি আশার গল্প। এই ছবিটিতে আমরা সেই আশাটা দেখাতে চেয়েছি যে নির্যাতিতারা, সেটা পুরুষ হতে পারে, সেটা নারী হতে পারে, সবসময় নারী নয়, অনেক ক্ষেত্রেই পুরুষরাও নির্যাতিতা হন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমার যেমনি শিল্পী হিসাবে একটা দায়বদ্ধতা আছে, নাগরিক সমাজের একজন মানুষ হিসাবে আমার দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকেই এই ছবিটি নির্মাণ করা হচ্ছে। এই রাজন্যা হালদার তাকে হঠাৎ এখানে এই যে তিলোত্তমাতে কেন বাঁচে? দেখুন, তিলোত্তমা অবশ্যই আমাদের মা, আমাদের বোন, আমাদের বউ, আমাদের দিদি, যে কেউ হতে পারে। এবং রাজন্যাকে বাছার কারণ একটাই, আমার মনে হয় রাজন্যা, আমি স্ক্রিপ্টটা যখন করি আমার রাজন্যার কথা মাথায় এসেছিল, কারণ রাজন্যার মধ্যে বরাবর রাজন্যা রাজনৈতিক পরিসর থেকে আসে। সেই রাজনৈতিক পরিসরে রাজন্যার যে ভূমিকা সেটা আমাকে বরাবর আকৃষ্ট করেছে। আমার মনে হয়েছে যে রাজনীতিতে মস্তিষ্কের পাশাপাশি যে হৃদয়ের প্রয়োজন হয়, সেই হৃদয়টা রাজন্যার মধ্যে খুব প্রবল। হৃদয় দিয়ে ভাবনা, তার বক্তব্যে, তার সাংগঠনিক দক্ষতায় সেই হৃদয়ের ছোঁয়াটা আমি পেয়েছি। এবং আমার মনে হয়েছিল যে তিলোত্তমা তো আসলে আজকে প্রতিবাদের একটা চিহ্ন হয়ে উঠেছে, প্রতিবাদের একটা প্রতীকী হয়ে উঠেছে। সেই জন্য আমার মনে হচ্ছে রাজন্যা একটা যথার্থ ভূমিকা পালন করতে পারবে এই তিলোত্তমা চরিত্রটাতে, কারণ রাজন্যার মধ্যেও সেই প্রতিবাদী সত্তাটা আছে এবং রাজন্যাও একজন পরিপূর্ণ নারী। এটা দর্শকরা কিভাবে নেয়? দেখুন, এটা একদমই দর্শকরা আমার মনে হয় প্রত্যেকে ভীষণ কানেক্ট করতে পারবেন, কারণ আমি বলছি যদিও এটা আরজি করের পটভূমিকায় তৈরি, কিন্তু আমরা এখানে একাধিক নির্যাতনের ঘটনা দেখিয়েছি। তো এই নির্যাতনের ঘটনা যেটা আমরা দেখিয়েছি, সেই নির্যাতনের শিকার হয়তো অনেক মহিলারাই, অনেক পুরুষরাই প্রত্যেক দিনের জীবনে। তাই আমার মনে হয় প্রত্যেকে কানেক্ট করতে পারবে এবং এই নিরাশার মধ্যে আশার যে আলো, সেটা প্রত্যেক সাধারণ মানুষ এটার মধ্যে খুঁজে পাবে। আমি বারবারই বলছি, এই গল্পটি একটি আশার গল্প। এই গল্পটা হতাশার বিপক্ষে দাঁড়িয়ে সম্পূর্ণ একটি নতুন ভোরের, নতুন দিনের গল্প, যেখানে প্রতিবাদের গল্পের কথা বলা হয়েছে এবং নাগরিক সমাজেরই যারা নির্যাতিতা তাদের জাগরণের কথা বলা হয়েছে। আমার নাম প্রান্তিক চক্রবর্তী। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার, কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।